আমরা যারা ফুটবল খেলা ভালোবাসি, ফুটবলকে ভালোবাসি, ফুটবল ক্লাব খেলাকে ভালোবাসি, অনেকেরই জানতে ইচ্ছে করে যে বর্তমান ফুটবল ক্লাবের র‍্যাংকিং এর দিক দিয়ে সেরা ১০ এবং দামি ক্লাব কোনগুলো? এই তথ্যটাই আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব যে বর্তমান বিশ্বে ইউরোপের সবচেয়ে দামি দল কোনটা এবং টপ 10 এর মধ্যে কারা আছে। সবচেয়ে আশ্চর্যভাবে নাম্বার ৩ এ উঠেছে আর্সেনাল। তারা ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নাম্বার ৩ এ উঠে এসেছে। আর আরেকটা চমক দেখিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। জার্মানির এই ক্লাবটি নাম্বার ১০ এর মধ্যে আছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমাকে ভালোবাসা দিয়ে উৎসাহিত করবেন যেন আপনাদেরকে নতুন নতুন তথ্য আমি আমার ভিডিওর মাধ্যমে দিতে পারি, বিশেষ করে খেলার তথ্যগুলো। তো নাম্বার 10 ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ। কারণ তারা প্রতি বছরই আপনার টাকার দিক দিয়ে বলেন, দল গোছানোর দিক দিয়ে বলেন, দলের বাজেটের দিক দিয়ে বলেন, বা আপনার শেয়ারের মাধ্যমে বলেন, সব দিক দিয়েই তারা নাম্বার ওয়ান ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ। তাদের বর্তমান ব্র্যান্ড মূল্য $276,60,00,000। তারপর আমি আশা করছিলাম না, আমি ভাবছিলাম না যে বার্সেলোনা নাম্বার দ্বিতীয়তে আসবে। আমি ভাবছিলাম যে হয়তোবা পিএসজি বা ম্যানচেস্টার সিটি নাম্বার 2 এ আসবে, কিন্তু নাম্বার 2 হচ্ছে বার্সেলোনা। ওটা স্পেনের ক্লাব। $227,60,00,000 বর্তমান ব্র্যান্ড মূল্য তাদের। তারপর নাম্বার 3 এ আছে আর্সেনাল, ইংল্যান্ডের $177,80,00,000। নাম্বার 4 এ আছে বায়ার্ন মিউনিখ, জার্মানের ক্লাব। তাদের বাজার মূল্য $174,80,00,000। তারপর নাম্বার 5 এ আছে পিএসজি, ফ্রান্সের ক্লাব। তারা গত 2 সিজন পর আপনার চ্যাম্পিয়ন্স লিগ জিতে তারা উঠে এসেছে নাম্বার 5 এ $173,40,00,000। তারপরে নাম্বার 6 এ আছে ম্যানচেস্টার সিটি। আমি যাকে হয়তোবা 2 এ 3 এ ভাবছিলাম, সে চলে গেছে নাম্বার 6 এ। তার বাজার ব্র্যান্ড $170,90,00,000। তারপর আছে নাম্বার 7 এ লিভারপুল, ইংল্যান্ডের ক্লাব। তার বর্তমান মূল্য $169,50,00,000। তারপর নাম্বার 8 ম্যানচেস্টার ইউনাইটেড, তার বর্তমান মূল্য $165,90,00,000। তারপর নাম্বার 9 এ আছে যথাক্রমে চেলসি, তারা $110,10,00,000 বর্তমান বাজার মূল্য। তারপর নাম্বার 10 এ বরুসিয়া ডর্টমুন্ড, $76,60,00,000। যাই হোক, সবচেয়ে আশ্চর্য করা বিষয় হচ্ছে এই জায়গায় ইতালি বা পর্তুগাল, তাদের কোনো ক্লাবের নামে আসে না। ইউরোপের মানে যে ক্লাবগুলো ইতালি আছে, পর্তুগাল আছে, তারপর অন্যান্য যে দেশগুলো আছে, এর মধ্যে ইংল্যান্ড এবং স্পেনের ক্লাব বেশি। আর একটা আছে ফ্রান্সের। তারা রাজত্ব করতেছে আপনার ফুটবল ক্লাবে ইংল্যান্ড আর স্পেন। কিন্তু স্পেনের রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা, তারা যথাক্রমে বাজার মূল্যতে সবসময় এগিয়ে থেকে 1 নাম্বার এবং 2 নাম্বারে থাকে। আর রিয়াল মাদ্রিদের কথা তো বলে লাভ নেই। তারা যে পরিমাণ ক্লাবের প্লেয়ারদের পিছনে টাকা খরচ করে, দেখা যায় যে যেকোনো দেশের একটা ক্লাবের ছোটখাটো বাজেটই হয়ে যায়।